भारत माता की जय श्री राम, जय जय श्री राम। বিশ্বের সর্বশ্রেষ্ঠ নেতা, ভারতবর্ষের শক্তিশালী প্রধানমন্ত্রী, বাঙালির হৃদয়ের নেতা, আমাদের সকলের সম্মানীয় প্রধানমন্ত্রী যশস্বী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজিকে পশ্চিমবঙ্গবাসীর পক্ষ থেকে, পশ্চিমবঙ্গ বিধানসভার সমস্ত ভারতীয় জনতা পার্টির বিধায়কদের পক্ষ থেকে আমি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই। মঞ্চে একাধিক কেন্দ্রীয় মন্ত্রীগণ রয়েছেন, রাজ্য সভাপতি এবং প্রভারী সহ নেতৃত্ব আছেন, সাংসদবৃন্দ, বিধায়কবৃন্দ, বলিষ্ঠ নেতৃত্ব রয়েছেন। সকলকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি এবং দেবতুল্য পশ্চিমবঙ্গের জনগণ, জনতা জনার্দন প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে লক্ষাধিক 2 লক্ষের কাছাকাছি মানুষ এই জায়গা ভরিয়ে দিয়েছেন। আমি আপনাদের সকলকে বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি, যে পার্টি নেশন ফার্স্ট মন্ত্রে দীক্ষিত, যে পার্টির নেতা নরেন্দ্র দামোদর দাস মোদী 100 কিলোমিটার ভিতরে ঢুকে মাসুদ আজহারদের গুড়িয়ে দিয়েছেন অপারেশন সিঁদুর করে, আপনাদের ধন্যবাদ জানাই। হীরক রানী দড়ি ধরে মারো টান, দড়ি ধরে মারো টান। তৃণমূল মানে চোর ধরো। বন্দে মাতরম। আপনারা জানেন যে ভারতীয় জনতা পার্টি এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বাংলার মানুষের পাশে আছেন। আজকে সেই কারণে মাননীয় প্রধানমন্ত্রী আর কিছুক্ষণের মধ্যেই প্রায় 5,000 কোটি টাকার উন্নয়ন প্রকল্পের শিলান্যাস করবেন। আজকে আপনারা জানেন যে আমাদের এই পশ্চিমবঙ্গের সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বাঙালি অস্মিতা নিয়ে কথা বলছেন, কিন্তু মমতা ব্যানার্জি আপনি বাংলার মানুষের জন্য কি করেছেন? আপনি ডবল চাকরির কথা বলেছিলেন, কিন্তু আজকে আমাদের বাড়ির ছেলেমেয়েরা তারা পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে কাজ করতে যাচ্ছে। আজকে আপনি বাঙালি অস্মিতার কথা বলেন, কিন্তু 26,000 শিক্ষক শিক্ষিকা বাংলার তারা রাস্তায় আর্তনাদ করছে, তারা চাকরি ফেরত চাইছে। আর আপনি অযোগ্যদের পাশে দাঁড়িয়ে বারবার আদালতে যাচ্ছেন যাতে যোগ্য শিক্ষকদের আপনি বলি দিতে পারেন। আপনি বাঙালি অস্মিতার কথা বলেন, আজকে আরজি করের অভয়া তাকে ধর্ষণ করে খুন করা হয়। আজকে হাঁসখালি ছোট্ট বোন, আপনি বলেন তার পেটে বাচ্চা ছিল, তার প্রেম ছিল। আজকে দক্ষিণ কলকাতার আইন কলেজের ছাত্রী, তাকে গণধর্ষণ করে তৃণমূলের 3 যুবক। আজকে এই রাজ্যে বাঙালি এবং বাংলার মানুষ, মহিলাদের কোনো সম্মান নেই, কোনো বিচার নেই। আজকে শিল্প আসা বন্ধ হয়ে গেছে। আজকে আপনি অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু কোনো প্রতিশ্রুতি আপনি রাখেননি। 2005 সালে মমতা ব্যানার্জি আপনি বলেছিলেন 1 কোটি রোহিঙ্গা এই পশ্চিমবঙ্গে ঢুকেছে। 2006 সালে আপনি কাগজের দিস্তা পার্লামেন্টে ডেপুটি স্পিকারের মুখে ছুঁড়েছিলেন।
সেই দিনকে আপনি প্রতিবাদ করেছিলেন, কিন্তু আজকে এই সরকার এবং মমতা ব্যানার্জি রাস্তায় নামছে রোহিঙ্গা আর বাংলাদেশ অনুপ্রবেশকারীদের সমর্থন দেবার জন্য, তাদের সুরক্ষা দেবার জন্য। আজকে মুসলমান ভাই বোনেদের নিয়ে রাজনীতি হচ্ছে, কিন্তু আমরা দেখলাম তামান্না, ছোট্ট তামান্নাকে মেরে ফেলা হলো বোম মেরে। আজকে কি হিন্দু কি মুসলমান, কারুর কোনো ভবিষ্যৎ নেই, চাকরি নেই, সম্মান নেই, সুরক্ষা নেই। আর আপনি বাঙালি অস্মিতার কথা বলছেন। আজকে কলকাতা পুলিশের সিপি একমাত্র বাঙালি সিপি হয়েছে, ডিজি হয়েছে, সিপি নয় ডিজি, সুরজিৎ পুরকায়স্থ। সেখানে কিন্তু আপনি বাঙালিদের জায়গা দেননি। আজকে চিফ সেক্রেটারি কোন বাঙালি আপনি করেন না। আজকে মনোজ ভার্মা, মনোজ পান্থ এবং দ্বিবেদী, তাদেরকেই আপনি জায়গা দেন। তাই আজকে আমার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এবং সাধারণ মানুষ যারা এসেছেন, আজকে এই পরিবর্তন সংকল্প সভা থেকে আমরা আসুন এই প্রতিজ্ঞা করি, 26-এর লড়াই বাংলার সাধারণ মানুষের সঙ্গে মমতা ব্যানার্জি, এবং এই লড়াই আমাদের জিততে হবে। আমরা জিতবো তো? আমরা লড়াই করব তো? এই লড়াই আমাদের জিততে হবে। এবং এই মঞ্চ থেকে আসুন আমরা অঙ্গীকারবদ্ধ হই, প্রতিজ্ঞা নিই যে আগামী 26 মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং ভারতীয় জনতা পার্টির সুশাসনের সরকার যেন আমরা এই পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠা করতে পারি। এই বলেই আমার বক্তব্য শেষ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী, আমাদের মাননীয় কেন্দ্রীয় মন্ত্রীগণ এবং বর্ধমান ও তার পার্শ্ববর্তী জেলা থেকে আগত আমাদের কর্মী বন্ধুরা, সুধী নাগরিকবৃন্দ, মা ও বোনেরা, একটা বিচিত্র পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির মধ্যে আজকে আমরা এখানে সভা করছি, প্রধানমন্ত্রীর সভা। আজকে পশ্চিমবঙ্গ বাঁচতে চায়, বাংলা মুক্তি চায়, বাংলা পরিত্রাণ চায়, বাংলা ঘরের ছেলেকে ঘরে রাখতে চায়, বাংলার মানুষ ঘরের ছেলেকে ঘরের ভাত খাওয়াতে চায়, বাংলার মানুষ শিল্পায়ন চায়, বর্ধমানের মানুষ দুর্গাপুর, রানীগঞ্জ, আসানসোলের উত্থান দেখতে চায়। আজকে প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন একটাই, আপনি আমাদের 1950 সালের 1960 দশকের এই দুর্গাপুরকে ফিরিয়ে দিন, আমাদের আসানসোলকে ফিরিয়ে দিন, আমাদের শিল্পায়নের ব্যবস্থা করে দিন। শিল্প ছাড়া বাঁচার অন্য কোনো পথ নেই। নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য আর বাংলার মানুষের সামনে অন্য কোনো পথ খোলা নেই। 3 ফসলি জমিকে কেড়ে নিয়ে শিল্প তৈরি করবার কোনো প্রয়োজন নেই। আমরা পশ্চিমবঙ্গের মাটিতে 1 বছরের মধ্যে করে দেখাবো। সমস্ত শিল্পপতিদের কাছে আহ্বান জানাচ্ছি, 1 বছর অপেক্ষা করুন, আপনি একটা ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি স্টেট পাবেন। আমাদের জল আছে, আমাদের মেধা আছে, আমাদের টাকা আছে, আমাদের টোপোগ্রাফিক্যাল অ্যাডভান্টেজ আছে, আমাদের বিশ্বের দরজা খোলা আছে। আজকে বাঙালিরা বিভিন্ন জায়গায় গিয়ে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন, আর পশ্চিমবঙ্গের মাটিতে যে রাজনৈতিক দল ক্ষমতায় আছে, দৈনন্দিন জ্বলন্ত সমস্যা থেকে মানুষের দৃষ্টিকে দূরে সরিয়ে রাখবার জন্য এই যে উগ্র বাঙালি প্রাদেশিকতার রাজনীতি তৈরি করছে, আজকে বাংলার মানুষ সংঘবদ্ধভাবে তার বিরোধিতা করবে। আমরা প্রথমে ভারতীয়, তারপর বাঙালি। এই শিক্ষা ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের শিক্ষা, এই শিক্ষা রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা। আজকে রবীন্দ্রনাথ পর্যন্ত চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গে। তাই আগামী দিন একটাই মন্ত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, যে টুডেজ রিলিজিয়ন ইজ ডেমোক্রেসি অ্যান্ড টুডেজ পলিটিক্স ইজ ডেভেলপমেন্ট। এই নিয়ে আমরা এগিয়ে চলবো। আমাদের নতুন বাংলা চাই, শিল্পের পুনরুত্থান চাই,
বাংলার আর্থসামাজিক অবস্থার পরিবর্তন চাই। আমরা বাংলাকে পশ্চিম বাংলাদেশ হতে দেব না, আমরা বাংলাকে ইসলামিক রিপাবলিক হতে দেব না। তাই সমস্ত মানুষের কাছে আবেদন করে শেষ করছি, যে যেখানে থাকুন কাউকে পতাকা ছাড়তে হবে না। যার যা মতাদর্শ হৃদয়ে রাখুন, মস্তিষ্কে রাখুন। কিছুদিনের জন্য দলের রংটা ভুলুন, আগে তৃণমূলকে সরান, তারপরে যে যার নিজের রং দলকে বেছে নেবেন। সংঘর্ষ নয়, সমন্বয় চাই, দাঙ্গা নয়, শান্তি চাই, হিংসা নয়। আজকে সমন্বয়ের মধ্যে দিয়েই আজকে পশ্চিমবঙ্গে এগিয়ে যাক, এই বার্তা দিতে আসছেন আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। ধন্যবাদ।